গ্রামের পাশে ছোট্ট বনের ধারে নাহিদ থাকতো। সে খুব কৌতূহলী, সব সময় কিছু না কিছু খুঁজে বেড়াতো। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল টুনটুনি পাখি। সে কথা বলতে পারত। একদিন টুনটুনি বলল, নাহিদ জানো, বনের মধ্যে এক পুরনো ডালিম গাছ আছে, তার নিচে একটা গুপ্তধন লুকানো আছে। নাহিদের চোখ চকচক করে উঠল। সে রিমি আপুকে ডেকে বলল, আপু, আমরা Let's গুপ্তধন go. খুঁজতে যাব। জিমি প্রথমে বিশ্বাস করলো না, কিন্তু পরে কাকু মিয়ার কাছে গেলে তিনিও বললেন, হ্যাঁ, আমিও শুনেছি ওই ডালিম গাছে নাকি সত্যি কথা বলে। তবে সাবধান, সেখানে একটা দুষ্টু ভূত থাকে, নাম মিস্টার লাফাঙ্গা। নাহিদ ভয় পেল না। সে টুনটুনিকে নিয়ে বেরিয়ে পড়লো। গভীর বনে গিয়ে তারা সেই ডালিম গাছ খুঁজে পেল। গাছটি হঠাৎ বলল, তোমরা যদি সত্য আর সাহস নিয়ে আসো, তবে আমি তোমাদের গুপ্তধনের পথ দেখাবো, কিন্তু মিথ্যে বললে পথ হারাবে। তখনই একটা গুহার মাছ থেকে বের হলো মিস্টার লাফাঙ্গা। সে বলল, তোমরা কি সত্যি সাহসী? বলো দেখি, তোমরা গোপনে কিছু নিয়েছো? নাহিদ বলল, না, আমরা কিছু চুরি করিনি, আমরা শুধু শিখতে আর জানতে এসেছি। ভূতটা হেসে ফেলল, বাহ, কেউ কখনো আমার সঙ্গে এভাবে সত্য বলেনি, তোমরাই প্রথম। তার চোখ নরম হয়ে গেল। গাছটা শিকড় সরিয়ে দিল। নিচে এক পুরনো বাক্স। ভেতরে ছিল না সোনা না রূপা, ছিল জ্ঞান ভরা বই, পাথর দিয়ে তৈরি যন্ত্রপাতি, আর এক জাদুকরি চশমা, যা দিয়ে যে কোনো মিথ্যে শনাক্ত করা যায়। শেষে কি হলো? নাহিদ ও রিমি এই গুপ্তধন নিয়ে গ্রামে এলো। কাকু মিয়ার সাহায্যে তারা একটা শেখা ঘর বানালো, সেখানে গ্রামের সবাই নতুন কিছু শিখতে পারে। আর মিস্টার লাফাঙ্গা, সে এখন আর ভূত নয়, সে হলো সবার প্রিয় শিক্ষক, লাফাঙ্গা দাদু। Wow! গল্প থেকে আমরা কি শিখলাম? গল্প থেকে আমরা শিখলাম, সত্য ও সাহস নিয়ে চললে সব দরজা একদিন খুলে যাবে। Yes?